এই তোরা তো বন্ধুরা এইমাত্র ট্রেন থেকে নামলাম, ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল আমাদেরকে। এখন আছি বর্ধমানে পূর্বস্থলীতে। তো এখন যাবো হচ্ছে আমরা মিনি অ্যামাজন দেখতে। আর এখন যাচ্ছি হচ্ছে চুপির চর। তো এইখান দিয়ে নামতে হয়, এই যে এই জায়গাটা দিয়ে নামতে হয়। এটা হচ্ছে আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে এই সাইড দিয়ে নেমে যাবো। এই সাইড দিয়ে সবাই নেমে যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে নেমে আমরা এখন যাবো হচ্ছে টোটো ধরে চুপির চরে। এখান থেকে নামলাম আমরা এখন স্টেশন থেকে নেমে। এখন হচ্ছে এখানেই সোজা এই রাস্তাটা দিয়ে বেরিয়েছি, মানে এসছি এই রাস্তাটা দিয়ে, দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এসে একদম হোটেলে এসছি। এই হোটেলে এসে এখন খেতে বসেছি। বহুত জোর খিদে পেয়েছে, এখন রুটি তরকারি নিয়ে নিয়েছি, এটা খাবো। খেয়ে তারপরে আমরা যাবো। এখন টোটো ধরে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে চুপির চর, মানে পাখির চর যেটাকে বলা হয়, সেখানে যাচ্ছি। তো 20 টাকা করে ভাড়া নিয়েছে, দুজন এখানে বসে রয়েছে। তো বন্ধুরা এখান দিয়ে টোটো নামিয়ে দিয়েছে আমাদেরকে ওইখানে। আর এখান দিয়ে সোজা গেলে পরে হচ্ছে চুপির চর। ওই যে সোজা ঘাট দেখতে পাচ্ছেন, এইখানে নিয়মাবলীগুলো রয়েছে পুরোটা। এটা হচ্ছে হর্সু লেক। তাহলে ওখান থেকে আমাকে বললে 4 ঘন্টা টাইম লাগবে, আর 200 টাকা করে ঘন্টায়, মানে 800 টাকা লাগবে টোটাল বোট ভাড়া মিনি অ্যামাজনে। এই যে এই পাশটা দেখুন কত নৌকা লাইন দিয়ে রয়েছে। তো আমরা এখন এইখান দিয়ে নৌকায় উঠে যাব। কোন নৌকাটা আমাদের? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, গিয়ে বসে পড়ো। যাচ্ছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই, চলিও। ওখানে একজন বসে। দাঁড়াও 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 দাঁড়াও, কাজ করো না, দাঁড়াও। একজন, হ্যাঁ, আর এখানে দুজন পাশাপাশি। আচ্ছা, আমি যাও। আর ওই কি যাবো? না না, তোমাকে আর আগে যাবো, ওইখানে। ঠিক আছে, তোমরা এখানে দুজন পাশাপাশি বসো ওখানে। হ্যাঁ, ওঠো, কোনো ব্যাপার নাই। এই সাইডে চলে আসে, হ্যাঁ, যেরকম বসো। বসে পড়ো। তো এই হচ্ছে আমরা এখন রওনা দিচ্ছি, আর এখন রওনা দেবো। এখন ঘড়িতে বাজে পাক্কা 12টা, পাক্কা 12টা বাজে। 4টে, তাই তো ভাবিনি। এ ক্রিস্টাল ক্লিয়ার জল পুরো। বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে অ্যামাজনের জঙ্গলে, যেটাকে মিনি অ্যামাজন বলা হয়, সেখানেই যাচ্ছি। আর এখানে হচ্ছে 800 টাকা ভাড়া বলছে, ঘন্টায় 200 টাকা করে। তো আমাদেরকে কাকা নিয়ে যাচ্ছে, আমি পরে বলছি, আর একটুখানি বেরিয়ে যাই তারপরে, ঠিক আছে? আর এই হচ্ছে পুরো জলের মধ্যে দিয়ে যাচ্ছে। একবারে কানা নয়। হ্যাঁ, কি হয়েছে কাকা? ও আমাদের সঙ্গে জলটা এতটা স্বচ্ছ। সোনালি জল দেখো, জল পুরো ক্লিয়ার দেখো, কি দারুণ লাগছে। তো আমরা হর্সু লেক, এটা মানে অ্যাকচুয়ালিটি মানে এটা ছাড়ি গঙ্গা বলা হয়। ছাড়ি গঙ্গা, এটা ছাড়ি গঙ্গা। এটা মানে গঙ্গার থেকে একটা জায়গা, মানে গঙ্গার থেকে একটা জায়গা পার্ট হয়ে গেছে, সাইড দিয়ে চলে গেছে। সেটা দেখাচ্ছি, চলো। উপশাখা, এটাই। হ্যাঁ, উপশাখা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছেড়ে গিয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি নেম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হর্সু লেক, মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ যেরকম হয় সেই রকমই হর্সু লেক, সেই রকম। অনেকে আবার বলে এটাকে অক্সবো লেক। গাছ দেখো খালি, পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল। অ্যামাজনে যাব একটু পরে, মানে এটা এখন পুরো ঘুরতে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগে। পুরো অ্যাকোয়ারিয়াম ভাই। এটা এই নদীটা অনেক রকম নামেই সবাই ডাকে। হর্ষু বলি আমরা। এটা নদী না, এটা হ্রদ, লেক। হ্যাঁ, লেক, হর্ষু লেক। তো বন্ধুরা এখন অ্যামাজনের জঙ্গলে, ইয়ো আস্তে
আস্তে আস্তে অ্যামাজনের দিকে এ, যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবার কি মিনি beautiful। অ্যামাজন বলেছি তো, এখনো সেই জায়গায় এই যে এই পাখিগুলোকে দেখো। তো সেই জায়গায় যাব। তো এখন আমরা হর্ষ লেকেই আছি। এই যে এগুলো হচ্ছে পরিযায়ী পাখি, এগুলো সাইবেরিয়া থেকে এসেছে। এই যেগুলোর মাথা একটা ফোলা ফোলা মতন, ওগুলো মেল না? হ্যাঁ, আর মেল ফিমেল দুটোই আছে। এই যে এখানে হচ্ছে পরিযায়ী পাখি, মেল ফিমেল দুটোই আছে। আস্তে আস্তে ওদের কাছে যাচ্ছি। এই পাশে বাচ্চাগুলো। হ্যাঁ, এই যে বাচ্চা। হ্যাঁ এই ছোট ছোট ওই সাইজটা যেটা দেখছি, হ্যাঁ, ওই যে লাঠি লাঠি ওই যে বেড়াতে লিটল গিল। এটা ইয়ে মাছরাঙা মনে হয় ওটা। না, ওটা সম্পেন, ওটা সম্পেন। সম্পেন না, বাংলায় এটা জলময়ূর বলা হয়। জল ময়ূর। হ্যাঁ, হ্যাঁ, তো জানবে না। কাকু সুন্দর দেখতে ওই দাদা, পাখি। এই গাছগুলো দেখেন, পেছনে পেছনে গাছগুলো চকচক করছে। হুম, এই তো এগুলোই রয়েছে আমার কাছে, এগুলোই বিক্রি করে অ্যাকোরিয়ামের দোকানে। এগুলো গাপ্পি গাছ, এ দেখো গাপ্পি গাছ কত। কি আরেকটা নৌকা আসতো নাকি? এই সানগ্লাসটা দাও না। দাঁড়া দাঁড়া, পাখিটাকে আগে তুলে নি, ময়ূরটাকে আগে তুলে নি। সানগ্লাস পরে ভালো দেখতে পারবে না, খালি চোখে যেটা দেখতে পারবে। কাকু একটুখানি সামনের দিকে, ওই পাখিটা, ময়ূরটা ময়ূরটা এই চলে গেল। কি নাম বললেন জানো ওটা? এটা সম্পেন। সনফেন, ওইখানে চলে গেছে। এখানে আটকে গেলাম তো। আজকে গেলাম আবার চলে যাবো, চিন্তা নেই। জলটা দেখো কত সুন্দর ক্লিয়ার জল। বাকি সব জায়গায় থাকবে না, এই সাইডে পাখি থাকবে। না, আরে দাও, হাতটা বাড়াও। এই ময়ূরের মতোই লাগছে কিন্তু ওগুলো। হ্যাঁ, এগুলো জল ময়ূর বলে। এই জিব্রাটা নিউজ, জিব্রাটা নিউজ, এই যে জল দিয়ে যাচ্ছে জিব্রাটা নিউজ। ওই সম্পেনটা আসছে না, ওই যে হ্যাঁ। কচির ঘোড়ার উপরে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। একদম সামনে থেকে দেখতে পাচ্ছি না, ওই ওই চেয়ার কাটে কি পাবার না। পুরো ময়ূর এটা। এগুলো কি পাখি? এগুলো কি পাখি? এগুলো ওখানে ইয়ে সময় গিয়ে যাতাই, ভূমিকার যাতাই। আচ্ছা, এই পাখিগুলো উড়ে উড়ে এখানে আসে, আবার চলে যাবে কবে? আবার যখন এখানে অতিরিক্ত গরম হয়ে যাবে, হ্যাঁ, তখন এই পাখি আবার সব উড়ে চলে যাবে, আর বেশি দিন থাকবে না, মার্চের লাস্টের দিক থেকে চলে যায়। চলে যাবে। এরা ওই সাইবেরিয়া থেকে উড়তে উড়তে এখানে চলে আসে বর্ধমানে। হ্যাঁ, পূর্বস্থলী এই পাখি আসে। কত সুন্দর না? এই লম্বা লম্বা যে পাতাগুলো দেখছো না, গাছগুলো, এই গাছ আমার কাছে আছে, অ্যাকোরিয়ামের গাছ। যখন হাওয়াটা উঠছে তখন একটু ভালো লাগে। হুম হুম।
ঠান্ডা জলটা, ভালো ঠান্ডা তো। বিষ্ণুপ্রিয়া ওই দেখুন বন্ধুরা, এখান থেকে ইসকন মন্দির দেখা যাচ্ছে। ওই যে ইসকন মন্দিরটা দেখতে পাচ্ছেন না হালকা, ওই দেখুন ইসকন মন্দির, হ্যাঁ, মায়াপুর ইসকন মন্দির। অনেকে দেখি যে ভিডিওতে দেখি বিষ্ণুপ্রিয়া মন্দিরে মানে এই লেক থেকে হুম। ওই পুরো ইসকন দিকে মন্দির যায়। দেখা যাচ্ছে। আমাদের বাড়ি ওইদিকেই, কৃষ্ণনগরের কাছে। আমরা এখন ওই কাছাকাছি যাবো বলছে। বক দেখো ভাই, মাথাটা দেখেছো সেই লেভেলের ভাই। এই একটা ওইটাই তো আমি দেখি। ভাই লাইভ ভাই, পুরো অ্যামাজন ভাই। এটার নাম কি বললে কাকু? এটা ওপেন বিল স্টক, কোচিং বানালে এই জুতা টুকটা। ওপেন বি স্টক। কাকু আচ্ছা, আসলে ভিডিওতে যে যত বলে তত আছে, কত কিছু। হ্যাঁ দেখি নিশ্চয়ই আছে। আছে নিশ্চয়ই। দেখো পুরো অ্যামাজনের কালো জল, কিন্তু এখানটা ক্লিয়ার জল। এই পাশ দিয়ে এরকম দেখলে কালো কালো লাগছে। এই যে পাখিগুলো, अभी दिल खुश हो गया। दिल खुश हो गया। हाँ, हाँ कितना बड़ा हार है ये तो बड़ा मासी के সামনে যাও। না কাকু ঘুরে আসবে ওই দিক দিয়ে। সামনে দিয়ে এরকম পাখি দেখতে। আচ্ছা কথা বলো না, হ্যাঁ চুপচাপ থাকো। এই পাখিগুলো উড়তে পারে না? হ্যাঁ এগুলো তো হাঁসের মতন লাগছে। হ্যাঁ উঠতে পারে। কি পোচাট বলে না এগুলোকে? পোচাট। রেজিস্টার করছে। এটা বাচ্চা, এই জলের তলায় ঢুকেছিল। এইটাই তো যাবে তোর মধ্যে। ওইরকম ভাবে দৌড়ায়। ওই দিনে কি আখ চাষ হয়েছে? বুঝছেন না, ওটার সামনে বসে পাখি দেখা বাদে ওইদিকে গিয়ে আমি ভিডিও করতে করতে তোমার দাদাই পাখিদের মতো বসে আছে, কি করবো? সামনে আসবে তোমরা? আসো তো, আমি ওইখানে কাকার কাছে চলে যাই, বুঝবে? আমি যাবো।
বিউটিফুল বিউটিফুল ভাই ভাই আমাকে নে ভাই তোরা দারুণ দারুণ উঠতে পারে না। নৌকার মধ্যে ঘুরছি খাওয়ার কম পড়ে গেছে আমাদের আগে যদি জানতাম তাহলে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসতে পারতাম আমি ফার্স্ট টাইম এলাম তো অভিজ্ঞতা হয়ে গেলে এক্সপিরিয়েন্স আবার আসবেন আবার যখন সেকেন্ড টাইম আসবো তখন আবার বেশি করে খাবার নিয়ে আসবো ফার্স্ট টাইমই হয় না আবার বলে সেকেন্ড টাইম দেখবো। 108 দেখতে পারবো না হুম শিব মন্দির। হ্যাঁ ওটা আবার থেকে যাবে একদিককার লাইন 4টার সময় গেলে হবে না এদিকে আর দেখার জায়গা আছে আর তো কিছু নেই। না না এটা দেখেই বাড়ি চলে যাবো এইগুলো কি পাখি ওগুলো লেসার হুগলিংটা আর এইগুলো পান কৌট এগুলো পান করি আর ওগুলো লেসার হুগলিংটা আবার ঝাঁক বেঁধে বসে আছে সব। আমি হ্যাঁ ওটা কি দেখছি সাপ। সাপ আছে তো এই যে বক এটা তো বক হ্যাঁ এটা বল বিকালের পর মাথাগুলো দারুণ লাগছে পুরো লাইন ধরে সব বসে পড়লো জলের মধ্যে। আমরা কোথায় ছিলাম জানো কোথায় ছিলাম বলতে পারবে ওই ঘাটে ছিলাম কোথায় কোথায় চলে এসেছি ওইরকম সবচেয়ে দাঁড়াও দাঁড়াবো কেন এবার ইস্কনটা দেখো খালি রোদ্দুরটা পড়েছে দেখা যায়, তোমার মুন্ডুটা উঠে আছে কোনটা কি করবো রোদ্দুরটা পড়েছে পুরো চকচক চকচক করছে ইস্কন মন্দিরটা আমি দেখতেই পাচ্ছি না কেন তোমার মুন্ডু তো উঠে যাচ্ছে যা লম্বা মানুষ তুমি আর বসেছো উঁচুতে তো সেই রোদ লাগছে এবারে কেমন লাগে আমি মাঝখানে বসি একদম মিডিলে পজিশনে বসি সোনালি মাঝখানে বসে যাও হ্যাঁ তাহলে একটা ব্যালেন্স থাকবে না এই কথা জলটা এ কারেন্টের তার এগুলো কারেন্টের তার নেই এটা দড়ি। ইয়ে বাঁশ বেঁধে রেখেছে সেই দড়ি। ঠান্ডা কি জলটা হ্যাঁ চান করে দারুণ লাগছে এই জন্য জলে চান করে হাত হেভি দিতে মজা হয়। একদিকে ভার হয়ে যাচ্ছে। আরেকটা রয়েছে অনেক কটাই আছে দেখছো না তুমি কতগুলো দেখতে পাচ্ছ না হ্যাঁ দূর সাইড করে আছে অনেক পাখি বিউটিফুল তো এই পাখি এই পাখিটাকে আমি এইবার প্রথম দেখলাম মানে এর আগে কোনদিন দেখিনি এই ময়ূরটা যেটাকে বন ময়ূর পুরো ব্লু কালার জল ময়ূর হ্যাঁ নৌকা থেকে চলে আসে হুম তুমি আগে আসো তারপর আমি যাবো আস্তে
আস্তে চলাফেরা করলে আর অসুবিধা হয়। যাও যাও। ফাইনালি সেটাই গেছে একটু 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 ঠান্ডা ঠান্ডা সময় এলে পরে এই জায়গাটা ভালো লাগবে। পৌষ মাসের দিকে আসলে পরে ভালো হতো। ভালো হতো, হ্যাঁ। এই রোদ্দুরটা হয়ে গেছে, হ্যাঁ। রোদ্দুরটা হতো না। এটা শীতেরই ব্যবসা, আমাদের এই ব্যবসাটা শীতকালেই চলে বাবু, তারপরে আর চলে না। হ্যাঁ পাখি ও তো জেব্রাটা নিয়ে আসবো, হ্যাঁ ভর্তি তো পয়সা দিয়ে কিনি আমরা। ধরে নিয়ে যাও। ধরতেও পারবে না। এইগুলো সব থেকে ছটপটে মাছ, হেভি চঞ্চল এগুলো। ওই দেখো ইয়ে পাখিটা, কি পাখি ওটা? ওটা পানকৌড়ি যাকে বলা হয় বাংলায়। পানকৌড়ি, হ্যাঁ। আমাদের দুটো আছে না একটা? একটাই আছে, পাখনা মেলে বসেছে, পোজ দিচ্ছে একটু ছবি তোলার জন্য। পোজটা দেখেছো? এরকম পোজ কিন্তু পাবে না সচরাচর। বোঝা যাচ্ছে তোমরা। হ্যাঁ, তো চওড়া করে রয়েছে, বোঝা যাবে না? সরু বাঁশের মাথায় চওড়া মতন। কালো দেখা যাবে। এই দেখো তোমার পিছনে বক। বকটার গলা কিন্তু পুরো সোজা না, দেখো। এই দেখো সোজা করে দিয়েছি, এই যে সোজা। দেখেছো? কোন দিকে, কোন অ্যাঙ্গেলে দেখলে? আয়তক্ষেত্র না, লম্ব। প্রত্যেকটা লম্বা মেয়েটা। পুরো সরু একদম। ক্লিয়ার দেখো, কাঁচের মতন। হালকা আর আমার ব্লাউজ হয়ে যাবে তোমার, না হলে মেরে দেবো। জেব্রাটা নিয়ে কত দেখো। ওদের থাকার হচ্ছে আদর্শতম জায়গা এটা। পাঁচটা ট্রেনেই আসতে হতো, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা ট্রেনেই আসতে হতো। আমি ভাবলাম তুমি অত দূর থেকে আসবে। পাঁচটা ট্রেনে বেরোয় না, যেমন শিয়ালদা যায়। যাও তো, এবার আমি ভাবলাম অতটা সকালবেলা আসবে, তাই জন্য আমি আর বলিনি, ওই জন্য আমি বলিনি। এখন তো পাঁচটায় অনেক কষ্ট। ওই কারণের জন্য আমি বলিনি 5টা, আমি বললাম 7টা 19টা ধরো, তাহলে আমাদের এই ট্রেনটা এদিকে 4 ঘন্টা লাগবে, জানলে তো আমি বলতাম। আমিও তো জানি না। ভিডিও দেখছেন কতদিন থেকে? হ্যাঁ, আর এখানে যে এত কিছু ব্যাপার স্যাপার সেগুলো জানি, সব বললে তো হয়ে গেল, সব বললে তো হয়েই গেল। আমিও বলবো না। আমিও বলবো না। এখানে এটা হচ্ছে ভেসাল, দেখো ভেসাল এরকম ভাবে বানায়, জালটা দেই খুলে নিচে, যখন জল হবে ওই ওই যেখানটা ইয়ে রয়েছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরবে। দুপুরের দিকে যে খাওয়া, হুম, আচ্ছা বিষ্ণু পেয়ায় ওই যে টোটো আমি ধরিয়ে দেবো, হ্যাঁ। এই তোমরা বিষ্ণু পেয়ায় চলে গেলে কি নবদ্বীপ চলে গেলে, নবদ্বীপে যাওয়া যাবে তো, হ্যাঁ। যে ঘাটে নামাবে ওখান থেকে নবদ্বীপে হ্যাঁ গাড়ি নবদ্বীপ নিতে ঘাটে যাবো, টোটো চলে যাওয়া যাবে। ওখান চলো, থেকে যেটা কৃষ্ণনগরের বাস ধরে নেব। যেটা সুবিধা হয় চলো। কারণ এদিক থেকে নৈহাটি যেতে আবার ধরেন এরকম 2 ঘন্টা টাইম লাগবে। হ্যাঁ নৈহাটি থেকে আমার বাড়ি আবার 2 ঘন্টা। হ্যাঁ
বুঝতে পারছেন, 4 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। চলো যেটা এদিক নবদ্বীপ হয়ে গেলে 2 ঘন্টায় বাড়ি পৌঁছে যাচ্ছি। তাহলে আমরা আর এইদিকে আসবো না। না সেদিন তোমরা যদি ইচ্ছা করো যে আসবো না, এদিকে দেখলামই, হইলাম তো দেখ। হ্যাঁ তাহলে চলো এইদিক দিয়ে বেরিয়ে। হ্যাঁ, ভিডিও তো করে নিও, আর তো কিছু করার নেই। আসার সময় তো নর্মাল হেঁটে ঘুরে আসতে হবে। ও ভাই ইসকনটা এটা তোমাদের হয়তো টাইমের জন্য আমি বললাম, হ্যাঁ, নাহলে আমার ঠিক কোনো হ্যাঁ ব্যাপার হ্যাঁ, নেই। আমি এখানে তোমায় নেমে কিন্তু ওইটা আর ঘোরা হবে না, কিন্তু পার্কটা দেখা হবে না। হ্যাঁ তাহলে পার্কটা তোমরা দেখতে পাবা না। বাসে টাইম কম লাগছে, এদিক থেকে নৈহাটি কতক্ষণ লাগলো আমাদের? 2 ঘন্টা লাগলো না? হ্যাঁ তো নৈহাটি যেতে 2 ঘন্টা লাগছে, সেই 2 ঘন্টায় তো আমার বাড়ি পৌঁছে যাবো না? পৌঁছাবো বাড়িতে হ্যাঁ মাঝদিয়া। আমি হ্যাঁ। রাস্তা চিনি না কিন্তু বাসের রাস্তা তুমি জানো তো? হ্যাঁ চিনি, আমি তো বাস, ঠিক যা আছে। আশা করি। চলো তাহলে। মালদা যাই না, নবদ্বীপ নবদ্বীপ থেকে ট্রেন করে। চলো চলো। সামনের বছর না, এই বছরই আবার নভেম্বর মাস আসবে, এখন ঠান্ডা পড়বে, ডিসেম্বরের দিকে চলে আসে সব পাখি। হ্যাঁ হ্যাঁ তুমি চলে আসবে, কোনো ব্যাপার না। তাহলে ডিসেম্বরের দিকে আবার চলে আসবে। ইসকনটা দেখো। কাকার নাম্বারটা নিয়ে রেখো। কি হয়েছে? খিদে পেয়েছে? আমাদের খাবারের অভাব আছে। ক্যামেরা দিয়ে এই লাগছে খালি যা আছে। ভিডিও যে কত বড় হয়ে গেছে, কাটতে কাটতে দা দিয়ে মাথা খারাপ হয়ে গেছে। পার্পেল হিরো। পারফেক্ট হিরোন। হিরন। লাভলিকে একভাবে ভিডিও অন করে নিয়ে বসে আছে। না না, আমি পজ করে করে করি। ও যে কি করছে ও নিজেও জানে। যদি টাইপ করে কম বড় ভিডিও হবে, 1 ঘন্টার ভিডিও। কোথায় আছি লাভলি? যেরম সুন্দর জায়গা সেরম সুন্দর হ্যাঁ। দেখতে। কোথায় এসেছি? এখন অ্যামাজনে আসেনি আমি। এদিকে তাকাও। লাগছে কিন্তু নস্টালজিয়া ফিল হচ্ছে না? নস্টালজিয়া মানে সেই লেভেলের। এইবারে জলটা এখানটা একটু বেশি আছে। হ্যাঁ, দোয়াতকালি করে এই নলখাগড়ার বন এটা। হ্যাঁ আর এই হচ্ছে এইখানে যে মাছ আছে না কাকা, প্রচুর মাছ আছে এর মধ্যে। পর্যন্ত জাল বাঁধা। পুরো আসল জায়গা একদম মাছের, মানে এরকম ছায়া হবে কখন? ও আমার ফোন চলছে না, কেন? গরম হয়েছে। কালির দোয়াত হয় সরস্বতী পুজো, সেই গাছ ভর্তি তো ভেতরে না? হুম হুম। এই গরম হয়নি? কি হইবেছে? নৌকাটা দেখো। এই ভটভটি নৌকা নাকি? এবার পা তুলে নাও, পা তুলে নাও, পা তুলে নাও। আর নোংরা জল এখানে, আবার পরিষ্কার জল দিলে আবার দেবে। এখানে আবার পাখি হচ্ছে, পাখি।
কি পাখি কে জানে এগুলো। ওই দেখো আবার এর চেয়ে যখন ওর কাছে যাবো আরো কত ভালো লাগছে এখানে আজকে কুটিখানি। পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না ইসকনটা। মায়াপুর ইস্কন। যে 2 ঘন্টা সেভ হয়ে যায়, তাহলে তুমি ওই 2 ঘন্টা টাইমটা তুমি পাচ্ছ হাতে, তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি ওই 2 ঘন্টার মধ্যে অনেক দূর চলে যেতে পারবা যদি গাড়ি হ্যাঁ, হ্যাঁ। পাও। পুরো জলের নিচে যে গাছগুলো রয়েছে স্পষ্ট দেখা যাচ্ছে, এখানে বুঝতে পারছো দেখেছো কতটা জল ইয়ে, এখানে অনেক জায়গা। এখানে অনেকটাই জল কিন্তু গাছগুলো দেখা যাচ্ছে। স্টেডিয়াম যাব, স্যারকে ফোন করলাম, স্যার বললো যে বলো যে কোনো টোটোওয়ালাকে বলো যে হচ্ছে গয়াসপুর স্টেডিয়ামে 7 নম্বর গেটে যাব, তাহলে আমার বাড়ির সামনে এনে নামিয়ে দেবে। আমার বলেছি, আমাকে কি করেছে, কল্যাণী স্টেডিয়ামের সামনে নিয়ে যায় নামিয়ে দিয়েছে, 10 টাকা ভাড়া নিয়েছে, নিয়ে বলছে এটা স্টেডিয়াম একটা গয়াসপুর। পরে ওখান থেকে আবার ব্যাক করে স্টেশনে আসলাম, আবার তারপরে গেলাম। তো কিছু কিছু মানুষ এরকম থাকে। অর্জুন আছে, ছোটখাটো মেহগিনি আছে, মেহগিনি আছে, হ্যাঁ, লম্বু আছে, সব রকম ফরেস্ট। মেলানো মেশানো। এই যে স্নান করছিল। ভাবলি ইসকনটা দেখো, ইসকনটা অনেকটা দূর থেকে কাছে চলে এসছি কিন্তু অনেকটা মন্দিরে। কালকে উঠে তাকাও ওইদিকে, ও শুয়ে পড়েছে। ওই দেখো স্ট্যাচু এসব বসে আছে লালের মধ্যে না, ওরা কিন্তু হেভি আরাম পাচ্ছে, ঠান্ডার মধ্যে বসে আছে, হচ্ছে না। কাকু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কাশতলা। কোন জায়গাটা? ঘাট থেকে বেশি দূর নয়, 10 মিনিটও লাগে না। তাই হ্যাঁ আপনি শুধু এই করেন? হ্যাঁ, আমার কাজে তা গরমের সময়। গরমের সময় তখন মাছ ধরে মাছ ধরেন এইখানেই? এইখানে। গরমের সময় মাছ, আর শীতকালে এই পর্যটকদের নিয়ে ঘোরা। এই ভাড়া মাছ। আপনার নাম কি বাবু? আমার নাম কিনু রাজবংশী। হ্যাঁ, কিনু রাজবংশী। কিনু রাজবংশী। এই পাখিটা ডুব দিলে আর উঠলো না। পানকৌড়ি পানকৌড়ি উঠবে 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 উঠবে, দাঁড়াও একটু দেরি করে ওঠে। ও ডুব দিয়েছে ওই যে, আমার তো এদের মতো এখন ডুবি দিতে হচ্ছে জলের এই জলটা হেভি ঠান্ডা, স্নান করে যা মজা পাবে না। মাথায় হাত দিয়েছেন একবার। গরম হয়ে গেছে, এই স্নান করে যা মজা পাবে না সেই মজা পাবে। ওই যে ওদিকে দেখলাম করছে। হ্যাঁ, সেই চান করা যায়, কিন্তু এই জলটা স্নান করে আরাম পাবে ভাই, যে চান করবে। জাল ফেলছে, সব ছোট ছোট নৌকা, সুন্দর। জাল ফেলছো কথা? ফেলো। আমার একলা লাগে। সোনালি, মন খারাপ হয়ে গেলে এখানে চলে আসবে। ভালো না জায়গাটা, খুঁজে খুঁজে বারো করেছি। হ্যাঁ, এই ভেসালটা দেখো, ভেসালটা এই যে এখানে মাছ ধরে, এইখানটা মাছ আছে, এখান থেকে এইখানটা এখান দিয়ে নিয়ে নেয়। এবার ঢুকবো নাকি? এবার ঢুক। কোন জায়গাটা দিয়ে যাবো? এই তো, এই জায়গা দিয়ে যাবো। এখান এই দিক দিয়ে? কারণ একটু জলটা ভরে গেলে ভালো করতাম।
জলটা ওই এই কলে জলটা নেবা কেন? কল আছে এখানে? হ্যাঁ কলে জল তো আছে। নামাও তো একটুখানি, জলটা নিয়ে আসবেন একটু। এখানে না, তাহলে ও জায়গায় আমি ঠিক নামিয়ে দেবো। এইবার অ্যামাজনে ঢুকছি তাই তো? খাড়িতে কিন্তু কত নৌকা এখানে, সব মাছ ধরার নৌকা।